হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ মঙ্গলবারের সকাল, ঘড়িতে এখন 6টা মতো বাজে। আমি চলে এসেছি ছাদে। আজকে আমাদের এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যেহেতু নিম্নচাপ শুরু হয়েছে, কিন্তু আজকে বৃষ্টিটা কম। ভেজা জামা কাপড়গুলো একদম শুকোচ্ছে না, তাই ভাবলাম একটু ছাদে দিয়ে দিই, হাওয়াতে কিছুটা শুকিয়ে যাবে। চলো, ছাদের কাজ আমার হয়ে গেছে, চলে এলাম নিচে। হাজব্যান্ড অফিসে চলে গেল, দুদিন পর আজকে ওর অফিস খুলেছে। রবিবার আর সোমবারটা তো ছুটিই ছিল। আমি একটু বাগানের কাজ করছিলাম, যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, গাছেদের তো আর জল দিতে হচ্ছে না, তবুও প্রত্যেকটা গাছ ভালো করে দেখে নিচ্ছি যে কোন গাছটা কেমনভাবে আছে, কারণ এই সময় গাছে কিন্তু ফাঙ্গাস গ্রো করে। গাছের ফুলগুলো তুলতে গিয়ে দেখি আজকে পিঙ্ক কালারের জবাটা ফুটেছে। এই পিঙ্ক কালারের জবাটা না আমার দেখতে বড্ড ভালো লাগে। আর বেলি ফুল, জুঁই ফুল তো রোজই প্রচুরভাবে ফুটছে, কারণ বাড়িতে যাওয়ার আগে এত খাবার দিয়েছিলাম। খাবার দিলে গাছেরাও কিন্তু ভালোভাবে ফুল দেয়। আমার বাগান সুন্দরীও ফুটেছে। টবের পাশ দিয়ে না এখন এত আজে বাজে ঘাস উঠতে শুরু করেছে, যেহেতু বর্ষাকাল, তাই প্রতিদিনই আমাকে একটু একটু করে পরিষ্কার করতে হয়। আজকে আমার ঝুড়ি ভরে ফুল ফুটেছে, নানা রঙের জবা, লাল, পিঙ্ক, সাদা, আর আমার বাগান সুন্দরী। গাছেদের যত্ন করতে আমার এখন বড্ড ভালো লাগে। চলো, বাগানের কাজ হয়ে গেছে, চলে এলাম ব্রেকফাস্ট করতে। ওই এখন যেটা খাই, ছোলাটাকে রাতে ভিজিয়ে রাখি, আর একটু শসা, টমেটো, পেঁয়াজ আর একটু বাদাম দিয়ে খাই। আর সাথে আজকে একটা কলা নিয়েছিলাম। বালুরঘাটে আমাদের এই কলাটাকে মানিক কলা বলে, কিন্তু আমাদের মদনপুরে বিয়ের পর আমি এসে জানতে পারি এটাকে মর্তমান কলা বলে। ফলটা দেখতে সেম হলেও জায়গার জন্য নামের পরিবর্তন তো আছেই। চলে এলাম ঘর পরিষ্কার করতে। প্রথমে বেডশিটটা চেঞ্জ করলাম। বাড়ি থেকে আসার পর ঘরটায় বড্ড ঝুল হয়েছে, আর তার সাথে ফোনের স্পিকারে মায়ের সাথে কথা বলছিলাম। মাকে সময় দিতে আমার ভালো লাগে, আমার মা ওখানে একাই থাকে তো, তাই মায়ের সাথে সারাদিন আমি যখনই সময় পাই কথা বলি। আমি কাজ করতে করতেই মায়ের সাথে এরকম অনেকটা টাইম কথা বলি। তো মায়ের সাথে কথা হলো, আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। এই জারটা নতুন আমি রান্নাঘরে আজকে অ্যাড করলাম। গত 1 বছর আগে আমার ননদ আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল, ইউজ করা হয়নি, তাই আজকে রান্নাঘরে রাখলাম। কাল থেকে লবণ রাখবো। একটা পার্সেল কুর্তি নিয়েছিলাম, তো কুর্তিটা ডিফেক্ট বেরিয়েছে, তো সেটাই এক্সচেঞ্জ করছিলাম বসে বসে। দুপুর এখন 3টে, বেরিয়ে পড়লাম ননদের সাথে কাঁচরাপাড়ায়। ননদের ট্রেলারে একটু জিনিস বানাতে দেওয়ার আছে। তোমরা তো জানোই আমার বাড়ি থেকে কাঁচরাপাড়াটা কত কাছে। এসে দেখি ট্রেলার কাকু খেতে গেছিলো, তাই কিছুটা সময় মলে ঘোরাফেরা করছিলাম। আমাদের কাঁচরাপাড়ায় জুডিও আছে, তো সেখানেই প্রথমে গেছিলাম। তারপর হাজব্যান্ডের জন্য একটা টিফিন ব্যাগ নিয়েছিলাম। চলে এলাম মিয়ামরে। মিয়ামরে এসে আমরা একটা চিকেন স্প্রিং রোল খেয়েছিলাম, আর বাড়ির সবার জন্য একটু পেস্ট্রি প্যাক করে নিয়েছিলাম। ননদ আমি যেখানেই যাই না কেন বাড়ির জন্য খাবার কিনবই। চলে এলাম ট্রেলারে, কাকু চলে এসেছে। ননদ কাকুর সাথে কথা বলছিল, ওর কী কী জিনিস বানাতে দেওয়ার জন্য ও বুঝিয়ে দিচ্ছিল। আমি বসেছিলাম। বসে থাকতে থাকতে পেছনে ঘুরে দেখি, ওই যে দেখো কে দাঁড়িয়ে আছে। না না, আজ আর খাবো না, সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আবার রান্নাও আছে। তো ননদের এখানে কাজ কমপ্লিট। আমরা স্টেশনে যখন যাচ্ছিলাম তখন দেখি এই ফুলের দোকানটা বসেছে। আমার ননদকে বলছিলাম, দেখো আমাদের এই গোলাপটা বাড়িতে ছিল, শয়তান হনুমান এসে ভেঙে দিয়েছিল। কত দামি একটা বেঙ্গালুরু গোলাপ লাগিয়েছিলাম। যাই হোক, চলে এলাম স্টেশনে। ট্রেনে উঠে নেমে পড়লাম বাড়ির স্টেশনে। কাল তো বুধবার, তাই ফুলটাও নিয়ে নিলাম, তাহলে কাল আর আসতে হবে না। সাথে মিষ্টিটাও নিয়েছি, গনুসোনার লাড্ডু। এত গরম লাগছিল, তাই বাড়ির কাছে আইসক্রিম পার্লারে ঢুকে একটা আইসক্রিম খেয়েছিলাম আমি আর আমার ননদ। তো চলো, আজকের মতো আমাদের বাজার কমপ্লিট। ফিরলাম বাড়িতে, এখন দিয়ে দেবো সন্ধে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।